সকালে ঘুম থেকে উঠে মোবাইল, ব্রাশ করতে গিয়ে মোবাইল, খেতে বসেও মোবাইল, চলাফেরা করতেও মোবাইল, কাজের সময়ও মোবাইল। এইভাবে সারাটা দিন ঘুমানোর আগে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে কেটে যায়। তারপর বিছানায় শুয়ে ঘুম না পেলে ক্যারিয়ারের টেনশন, ইস আজকের দিনটাও নষ্ট করে ফেললাম, কাল থেকে একদম টাইম ওয়েস্ট করবো না, নিজের জীবনের লক্ষ্যের দিকে ফোকাস দেব। একটি নিউজ আর্টিকেলের মতে লকডাউনের পর মানুষের অ্যাভারেজ স্ক্রিন টাইম প্রতিদিন প্রায় 7 ঘন্টা, মানে 1 মাসে 8 দিন এবং 1 বছরে প্রায় 3 মাস শুধু আমরা মোবাইলের সামনে কাটিয়ে দিই। দিন দিন আরও মোবাইলের প্রতি অ্যাডিকশন বেড়ে যাচ্ছে এবং নিজের মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে মোবাইলের পিছনে। তো এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস দেবো যেগুলি ফলো করলে আপনিও মোবাইলের অ্যাডিকশন থেকে বাঁচতে পারবেন এবং নিজের ক্যারিয়ারের দিকে ভালোভাবে ফোকাস দিতে পারবেন। আর হ্যাঁ, লাস্টের টিপসটা মোস্ট ইম্পর্টেন্ট, সো একদম মিস করবেন না। আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। টার্ন অফ সাইলেন্ট মোড। নিজের মোবাইলের নোটিফিকেশান অফ করে দাও। কার্ল নিউপোর্ট একবার বলেছিলেন, প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করার আগে আমাদের তা নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ঠিক এমনই মোবাইলের প্রত্যেকটা নোটিফিকেশান আমাদের মাল্টিটাস্কিং করতে বাধ্য করে। তাই মোবাইলের অ্যাডিকশান থেকে বাঁচতে হলে সবার আগে এই নোটিফিকেশান অফ করতে হবে। এইবার হয়তো অনেকে বলবেন, সমস্ত নোটিফিকেশান তো আর ইউজলেস হয় না, কিছু কিছু ইম্পর্টেন্ট নোটিফিকেশানও থাকে যেগুলি আপনার প্রয়োজন। যদি কিছু মিস হয়ে যায় তবে এর জন্য মোবাইলের সেটিংস অন করে যেই সমস্ত অ্যাপসের নোটিফিকেশান আপনার প্রয়োজন নেই সেগুলি অফ করে দাও এবং যেটা প্রয়োজন আছে সেটা অন করে দাও। এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। নাম্বার 2, ডিজিটাল ডিটক্সিং পালন করুন। প্রতি সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্সিং পালন করার চেষ্টা করুন, অর্থাৎ সারাদিন কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করবেন না। সব কাজের জন্য মোবাইল ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। নোট লিখতে কাগজ ব্যবহার করুন, সময় দেখার জন্য ঘড়ির বদলে মোবাইল ব্যবহার করুন। বাড়ির কিছু কিছু জায়গা যেমন খাবার টেবিল, বিছানা, বাথরুম, এই সমস্ত জায়গাগুলিতে মোবাইল মুক্ত রাখার চেষ্টা করুন। এটি শুধু আপনার অ্যাডিকশন কমাবে না, পারিবারিক সম্পর্কও মজবুত করবে। এতদিন যে সময়টুকু মোবাইলের পিছনে দিতেন, এখন থেকে সেই সময়গুলো খেলাধুলা, নতুন কোনো স্কিল শিখতে বা পরিবারের পিছনে দিন, যেটা আপনার শরীর এবং ভবিষ্যতে কাজে লাগতে পারে। স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট। মোবাইলে স্ক্রিন টাইম ম্যানেজ করার জন্য প্লে স্টোর থেকে স্ক্রিন টাইম অ্যাপ ডাউনলোড করুন এবং প্রতিদিন সবচেয়ে বেশি যে অ্যাপসে টাইম স্পেন্ড করবেন সেই অ্যাপসটা ডিলিট করে দিন। এইভাবে আমরা ম্যানেজ করতে পারি। উপসংহার, মোবাইলে সোশ্যাল মিডিয়া শুধু আমাদের খারাপ কাজে লাগে তা নয়, যদি এটিকে ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে এটি প্রচুর কাজে আসতে পারে। নতুন নতুন স্কিল শিখতে বা আমাদের বিজনেস গ্রো করতেও কাজে লাগে। আসলে মোবাইলটা আমাদের সবার কাছে থাকে, কিন্তু অ্যাডিকশানে না পড়ে মোবাইলকে ভালো কাজে লাগাতে হবে। আজকের ভিডিওর মানে এই নয় যে আমাদের মোবাইল ব্যবহার করা পুরোপুরি ছেড়ে দিতে হবে। মোবাইল ব্যবহার করতে হবে, কিন্তু লিমিট বজায় রেখে। প্রথমে 7 ডেজ চ্যালেঞ্জ স্টার্ট করুন এই সমস্ত স্টেপগুলো ফলো করে। আর হ্যাঁ, কে এই স্টেপগুলো ফলো করে মোবাইলের অ্যাডিকশান কমাতে চাই অবশ্যই কমেন্টে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।